জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে একটা কথা বলি। জনাব সালাউদ্দিন আহমেদ এক এক সময় এক এক দিকে যায়, তার মধ্যে অনেক জ্ঞানের সম্ভার দেখলো, এই জ্ঞানের কোনো ভারসাম্য দেখি না। একবার বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আরেকবার বলে গণভোট অসাংবিধানিক, আরেকবার বলে তারা জুলাইয়ের পক্ষে আছে, হ্যাঁ ভোটের পক্ষে আছে, আরেকবার বলে গণভোট অবৈধ। আমরা জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদ, যেই জুলাই সনদ, যেই আদেশের ফলে গণভোট হয়েছে, ওই আদেশের ফলে নির্বাচন হয়েছে, এক মায়ের দুই জবৎ সন্তান, এই নির্বাচন যদি বৈধ হয়, আপনার সরকার যদি বৈধ হয়, তাহলে আমার এই গণভোট বৈধ হইতে হবে। মনে রাখবেন, আমার এই গণভোট যদি অবৈধ হয়, এই গণভোট যদি অসাংবিধানিক হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, এনসিপির এমপিরা জবাবদিহিতা শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা টাকার হিসাব দেয়, যেই ফেসবুক পেজে, তার নামও জবাবদিহিতা। বিএনপিরও তো 212 জন এমপি আছে, একজনেরও আমরা এখন পর্যন্ত 1 টাকার হিসাব পাই নাই। আমরা শুনি টাকাগুলো নাকি আগে এমপির বাসায় তার নিজেদের নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। আমরা শুনি ওই রাস্তার একটা কাজ শুরু হওয়ার আগে যে ঠিকাদার কাজ নিয়েছে, তাকে নাকি একটা পার্সেন্টেজ বিএনপির নেতাদেরকে দিয়ে আসতে হয়। মনে রাখবেন ভাইরা, 10 বছরের রাস্তাটা যদি 1 বছরে নষ্ট হয়, 9 বছর কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী হওয়া লাগবে। বিএনপির লোক ছাড় পাবে না, জামাতও ছাড় পাবে না, এনসিপিও ছাড় পাবে না। এই জন্য 5-10টা কালপ্রিটের জন্য লক্ষ লক্ষ মানুষের স্বার্থকে নষ্ট হইতে দিয়েন না। আপনাদের কাছে পরিশেষে শুধু এইটুকু অনুরোধটা করে যাই, প্রত্যেকটা অফিস আদালত, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, আমরা কয়েকজন সরকারি অফিসারের সাথে কথা বলেছি, তারা বলে ভাই আপনারা তো শুধু আমাদেরকে ধরেন, কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত যে অফিস, 8 ঘন্টা অফিসের জায়গায় যদি 16 ঘন্টা অফিস করি, বিএনপি নেতাদের তদবির শেষ হয় না। আপনাদেরকে অফিসগুলোকে মুক্ত করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা জায়গা যদি ছেড়ে দেন, যদি মনে করেন তারা বড় নেতা হয়ে গেছে, ক্ষমতায় আছে, তাদের সাথে পারবো না, তাহলে তারা আরেকটা স্বৈরাচার হয়ে উঠবে। আগামীর বাংলাদেশে কি আর আমরা কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দিতে চাই? কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দিব না।